তোমার মেয়ে আর মেয়ের জামাই যদি এ বাড়িতে থাকে তাহলে শান্তিতে বউ নিয়ে থাকতে পারো। বড় আপা কি বলবো? সবার জামাই বাড়িতে থাকলে সংসার করতে পারেন না কেন? আব্বা ওরা তো নিচার সাথে মিলে থাকতে পারতেছে না, এটা বুঝতেছো না? বাড়িতে যদি ননা সেগুলো থাকে তাহলে বউদের সাথে মিলমিশ হয় না, সবসময় ঝগড়াদারি লেগে এটা। দেখছো আপন ভাই হইয়া নিজের বোনের তারা দিতে চাই সারাটা জীবন ওই তোর এই দুলা ভাই কি করছে ক এ আমাকে দেখে রাখছে, বিপদে আপদে আলজায় রাখছে নিজের বোনার মতো। তুই তা করে বাড়ি থেকে বাই করে দিতে চাইতেছিস কেন? এত অপমান উপর আমার এই বাড়িতে থাকাটা ঠিক হবে না। এই তো সমাধান তো হয়ে গেছে, দুলাভাই স্বেচ্ছায় যাইতে চায়, এতদিন পরে ওনার বদলয় হয়েছে। আব্বা দুলাভাই যেহেতু নিজের ইচ্ছা যাইতে চাইতেছে, ওনার আপনারও দরকার নেই। আর আমার একটা কথা, বৌদেরকে বউ হিসাবে দেখবা না, নিজের মেয়ে হিসাবে দেখবা, তাহলে দেখবা সংসারে একদম শান্তি। যারে তুই বিয়ে করে নিয়ে আসছিস সে আমাদেরকে কি ভাবে সেইটা কি তুই খেয়াল করছিস? সে তো আমাদেরকে বাড়ির কাজের লোক ভাবে। আব্বা আমি যে একটা বড় লোকের বেটি বিয়ে করছি, এটা কি প্রতিদিন 3 বেলা করে তোমাদেরকে মনে করাই দিতেইব? আর দুলাভাইয়ের যেহেতু এতদিন পরে শুভবুদ্ধির উদয় হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমার একটা কথা আছে। আব্বা তোমার তো সন্তান 2 জন, আমি আর বড় আপা। বড় আপা যেহেতু এখন চলে যাইতেছে, ওনারা আর খালি হাতে বিদায় দিবা কেন? ওনার ভাগের সম্পত্তিটা ওনার দিয়ে দাও। দুলাভাই যেহেতু বেকার, হাতে টাকা পয়সা নাই, এই সম্পত্তি বেচে কিছু একটা করো, আর বাকি সম্পত্তি আমার বুঝাই দাও, আমার একটা ভবিষ্যৎ আছে না? আচ্ছা তোর এই বুদ্ধিটা কে দিছে? তোর বউ না? আম্মা এইসব কথা বলে না মন মেজাজ খারাপ হয়ে যায়। তুমি আমার বোন নামে এক নলা ভাত বেশি খাও, এই নর্মাল বুদ্ধিটা আমার বউ দিতেই আমারে। আমার কি বুদ্ধি নেই? হ্যাঁ আমি খাওয়া খাই এবার হয়েছি, আমার ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের চিন্তা আমার করতে হয়। আম্মা তুই এখন সম্পত্তির বাচ্চা। আব্বা তুমি কি চাও তুমি মরে যাওয়ার পর তোমার এই সন্তানরা তোমার জমি নিয়ে টানাটানি করুক, এটা নিয়ে ঝগড়াঝাটি করুক? হ্যাঁ তার সাথে এটাই ভালো, তুমি বাচ্চা রাখতে সম্পত্তি ভাগ করে দিয়ে দাও, বাস যার যারটা সে নিয়ে সুখে থাকে। তাছাড়া আমার খুব তাড়াতাড়ি 1,50,000 মানে 50 লাখ টাকা লাগবে। দুলাল আব্বা বাচ্চা থাকতে তুমি আসলে সম্পত্তি ভাগের কথাটা বলতে পারো? দেখো দুলা ভাই, আমাদের পারিবারিক বিষয়ে আপনি কোনো নাক গলাইবেন না। এই যে তুই বউর কথায় নাচতেছিস না, মাথায় উঠাইছিস না, এমন নাচবো মাথার পরে উঠা যেন নামাইতে পারবি। আম্মা এইসব জ্ঞানটা আমার দিও না তো, আমি ভালোই বুঝি। আর আপারে কি আমি যাইতে বলছি? দুলাভাই সাচ্চা এবার থেকে চলে যাইতেছে, এবারে থাকলে তো আমার কোনো আপত্তি নাই, শর্ত একটাই, আমার বউ মানে বড় লোকের বেটি, সে যেটা বলবো সম্মান দাও। সরি দুলাল, আমি তো কথাটা রাখবো। সময় চলো, কাল সকালে আমরা এখান থেকে চলে যাবো। আমি গরিব বলে কি আমার আত্মসম্মান নাই? চলো বসে রয়েছি কি তাহলে তো হইলই। আব্বা জমি ভাগের ব্যবস্থা করো। দেখছেন পোলাটা বিয়ার পর থেকে কেমন হয়ে গেছে? এই জন্য কয় না বিয়ার আগে বিয়ার পরে পোনা থাকে না, বই রয়ে যায়। কি অশান্তিটা বাঁধাইছে সংসারে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। একটু সাহায্য করা যাবে? তোর কিসের সাহায্য? রাখেন তো, চল তো। ভাই এই সাহায্য ওই সাহায্য না, এই আমি একটা বাড়ি খুঁজতেছিলাম তো খুঁজে পাচ্ছি না, একটু দেখবেন। এই যে দেখেন তো এই ঠিকানাটা চেনেন নাকি? আপনি এই ঠিকানা দিয়ে কি করবেন? মানে এই ঠিকানা কেন যাবেন সেটা বলেন। জি আমার দরকার আছে, আপনি চেনেন কিনা তাই কোন? আপনি খোলাসা করে বলেন, আমি তো বুঝতেছি না আপনি কে। আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা আগে শুনতে পারতো, জানতে পারতো। আপনি কোথেকে আসছেন? আমি তো ভাই শহর থেকে আসছি। আচ্ছা ভাই, আপনি আমাকে সত্যি করে বলুন তো, এই ঠিকানা আপনি কার কাছে যাবেন? এই ঠিকানা তো আমাদের বাড়ি, সেই কারণে বারবার জিজ্ঞেস করতেছি এই ঠিকানায় আপনি কার কাছে যাবেন সেটা একটু পার্টিকুলার বলেন না। আপনার নাম কি দুলাল? না, আমার নাম মনির। দুলাল আমার শালা। ও ভাই তাহলে আমার একটু নিয়ে চলেন না, আমার ভীষণ উপকার হবে। আরে ভাই, আমার পরিচয় তো আমি দিলাম, আমার বাড়িঘরের পরিচয় দিছি, কিন্তু আপনার পরিচয়টা তো আমাকে স্পষ্ট করে বললেন না। বলেন আপনি কে সেটা বলতে হবে তো, সেটা জানতে হবে তো আমার। আসলে দুলালের সাথে আমার মায়ের বিয়ে হয়েছে। আরে ভাই, এই রোদে বেঁধে পাগলামি, পাগলামি আমার দেখতে ইচ্ছা হচ্ছে না। কি বিয়ে দেবে এটা বললে হবে নাকি যে আপনি মেয়েকে বিয়ে দিচ্ছেন? এটা কথা হবে নাকি? জি ভাই আমি সত্যি করে বলতেছি, দুলালের সাথে আমার মায়ের বিয়ে হয়েছে।
দুলাল কি শহরে আরেকটা বিয়ে করছে? আমার শালা 2 বিয়ে করে ফেলেছে। হায় হায়। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আমাকে বলুন তো, আপনার মেয়ের নাম কি? আমার মায়ের নাম নীলু। ও তাহলে তো ঠিকই আছে, আমি যেটা ভাবছিলাম সেটা হয় রে। ভাই আপনি বলতেছেন নীলু, দুলালের বউর নাম তো নিসা। ও ভাই, ওইটাও আমার মায়ের নাম। এইটা দুলালের শ্বশুর আমার সব সময় বহন করছে। এবার প্রতিশোধ দিব। তোমার শ্বশুর বিরাট বড় লোকের বেটি বিয়া করছো, এইটার নমুনা। ও ভাই আমার একটু নিয়ে চলেন না ভাই, একটু নিয়ে চলেন না। আব্বা আম্মা শোনা, দেখো কাকে নিয়ে আসছি। আব্বা আম্মা শোনা তাদের আসো। এই যে আব্বা দেখেন কাকে নিয়ে আসছি। ওয়ালাইকুম সালাম। কেউ নেই, পরম আত্মীয়। হ্যাঁ আমাদের দুলাল বড় লোকের বেটিকে যে বিয়ে করছে, সেই বড় লোকের বেটির বাবা। কি উনি? হ্যাঁ তো বৌমা তো কইছে উনি নাকি বিদেশ থাকে। কই এই ডাক্তার জি ডাক্তার, আমরা ডাকেন। দুলাল এদিকে আয়। ঠিক সাব্বা ওনারে চিনোস? হ্যাঁ চিনে তো। কেউ নেই বৌমা, উনি নাকি তোমার বাবা। কিরে মা, কেমন আছিস? চাচা কেমন আছেন আপনি? আর আপনি এত দূর চিনলেন কিভাবে? নিশাত, তুমি তোমার কেমন চাচা? মানে বুঝতেছি না তো, তোমার সাথে তো যাইতেছে না। দুলু, আমি তোমাকে বলেছিলাম না যে বাবা মা প্রায় বিদেশে যায়। হ্যাঁ তো বাবা মা যখন বিদেশে থাকে তখন এই চাচাই আমাদের বাড়ি দেখাশোনা করে আর কি। ওহো, উনি ছোটবেলা থেকেই আমাকে অনেক মেয়ের মতো ভালোবাসে, অনেক আদর করে। বুঝছি দেখছো না, আমিও তো তব্দা হয়ে গেছি কথাটা শুনি না। মানে ওর বাবা, মানে ধারণা আছে ওর বাবার সম্পর্কে, ওর বাবা কেমন হইতে পারে, মানে কেমনে যায় ওর সাথে যায়। আসলে হয়েছে কি, শহরে তো 2-4 জন এরকম কেয়ারটেকার থাকি, এরকম একজন আর কি, তাই না? ঠিক আছে, বুঝতে পারছি তা বোঝার। দাঁড়ায় আছো কেন? বাড়িতে মেহমান আসছে, আত্মীয় মানুষ, ভিতরে নিয়ে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আপনি ভিতরে যান, আমি একটু বাজার থেকে আসি। আপা কোনো দরকার নাই তো, চাচা আসছে, দেখা করছে সবার সাথে, চলে যাক। আরে না নিচে কি বল, যাই হোক উনি তোমার বাড়ির কেয়ারটেকার, সবই ঠিক আছে, কিন্তু আমাকে বাড়িতে আসছে, আমার আব্বার একটা মান সম্মান আছে। উনি যদি এইভাবে চলে যায়, আমার আব্বার মান সম্মান থাকবো? হ্যাঁ বৌমা, তোমার বাপের বাড়ির লোক আসছে, আমাদের আত্মীয়ই তো। আপনি ভিতরে গিয়ে বসেন, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। আমি আসতেছি বাজার থেকে। সমস্যা কি? হ্যাঁ তোমার কি আকল জ্ঞান কিছু নাই? কোনটা বাপ আর কোনটা কেয়ারটেকার তার পার্থক্য তুমি বুঝো না? আমার কি দোষ? আমাকে তো বললো বাপ, তা আমি কি করবো? তোমার বাপ বললেই তুমি তারা নিয়ে আসবা? দেখো আপনি এখানে কেন আইছেন? মারে, তোর দেখতে আমার খুব মন চাইছিল, তাই তোর বান্ধবীর কাছ থেকে ঠিকানা নিয়ে আমি খুঁজতে চলে এসেছি। মা, আসার আগে আমরা ফোন দিয়ে আসবেন না? কতবার তোরে ফোন দিচ্ছি, তুই তো ফোন ধরিস না। মারে, এই পরিবারের সবাই অনেক ভালো মানুষ, এগোর সাথে তুই এরকম প্রতারণা করিস না মা। আল্লাহ তোরে ক্ষমা করবো না মা। আপনার থেকে আমার কোনো জ্ঞান নিতে হবে না। মানুষের ভালো থাকার লাগা অনেক টাকার দরকার নাই, সামান্য কিছু টাকা হইলে খায়া পরে সে বাঁচতে পারে। এত টাকার লোভ তুই করিস না মা, এইসব তুই ভুলে যা। দুলাল বাবা যে তোরে খুব ভালোবাসে, তুই এইখানে সুখী থাকবি মা, এগুলোর সাথে প্রতারণা করিস না বাবা। আপনি সুখের কথা কইতেছেন, আপনার মুখে সুখের কথা মানায় না। আপনি পারছেন আমার আম্মার একটা দিনের লাইগা সুখে রাখতে পারছেন? পারেন নাই। সে তো অর্থ কষ্টে অনাহারে ভুইগা মরছে। আমি আমার মায়ের মতো আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি সিদ্ধান্ত নিচ্ছি এখান থেকে 1 কোটি টাকা নিয়ে দেশের বাইরে সেটেল হম। আর আপনার সাথে আমি এই ব্যাপারে কোনো কথা কইতে চাই না। মারে, এরকম করিস না, এ নাগুর সাথে এমন প্রতারণা করিস না, এটা খুবই ভালো মানুষ মা। আপনি আর একটা কথা কইবেন না,
অনেক কষ্টে সবাই ম্যানেজ করে আপনার চাচা বানাইছি। এখন যদি আপনি সব কিছু গড়বড় করে দেন তাহলে কিন্তু আপনার খবর আছে। কালকে ভোর না হইতেই আপনার মুখ আমি দেখতে চাই না, সুন্দর মতো বাড়ি থেকে বাইরে যাইবেন। মা আরেকবার চিন্তা করে দেখ, এমন করিস না মা। আপনি কি আমার কথা বুঝতেছেন না? চিন্তা করার কোনো কিছু নাই, যা সিদ্ধান্ত না নিয়ে নিছি আমি। আপনি এখন চলেন, ভিতরে চলেন। খালু আপনি এখানে কেন? ঈশা, খালু এখানে আসলে কিভাবে? মমিন ভাই আপনি এখানে? আরে তুই তো বললি ঝামেলা হয়েছে, তোকে কতবার ফোন দিয়েছিস, তুই ফোন ধরিস না, তারপরে তো আমি চলে আসলাম। না, ঝামেলা তেমন হয় নাই, একটু ঝামেলায় পড়ছিলাম, ম্যানেজ করে নিছি। মমিন, আমি তোমার হাত জোড় করে কইতাছি, এই পরিবারের সাথে এমন প্রতারণা করো না। এরা খুবই ভালো মানুষ, এগুলোর সাথে এমন করো না বাবা। খবরদার খালু, আরেকটা কথা ওই বিষয়ে বলবেন না। আমাদের প্রাণ কোনোভাবে নষ্ট করা যাবে না। যদি সত্যটি আপনার মুখ দিয়ে বের হতে কোনোভাবেই সত্যটি প্রকাশ করা যাবে না। আপনাকে ঈশা যেভাবে পরিচয় দিয়ে এখানে রেখেছে আপনি ঠিক সেভাবে থাকবেন এবং করবেন না, ভালোভাবে চলে যাবেন, নইলে আপনাকে একদম মানে টাকা লোভে জন্য নিজের বাপের শেষ পর্যন্ত খুন করবি, এত নিতে নামছিস পুরা। আর আমি যদি জানতাম তেমন তোরা মানে খুন করবি, তাহলে তোরে আতুর ঘরে লবণ খাওয়ায় মারি ফেলাইতাম। মমিন ভাই আব্বারে ছেড়ে দেন। শুধু নিশা ছেড়ে দিলাম, কিন্তু কোনোভাবেই সত্যটি প্রকাশ করা যাবে না। ভিতরে চলুন। আব্বা খান, আপনি একা কই যেতেছেন? আমি তো আপনার একা যাইতে দেব না, সাথে আপনার মেনে নিয়ে যান। আমি তার সাথে সংসার করব না। বাবা এইসব তুমি কি কইতেছো? আব্বা আমার সামনে অভিনয় করবেন না। আপনাদের সব কাহিনী আমি জেনে গেছি। গতকাল রাতে আপনার মেয়ের সাথে আপনার যা যা কথা হয়েছে সব কিছু আমি জানি। আমি আমার মায়ের মতো আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি সিদ্ধান্ত নিচ্ছি এখান থেকে 1 কোটি টাকা নিয়ে দেশের বাইরে সেটেল হব। আর আপনার সাথে আমি এই ব্যাপারে কোনো কথা কইতে চাই না। এই নাগুর সাথে এমন প্রতারণা করিস